হলো আদিপুস্তক ২ অধ্যায় অনুসারে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে দিলেন। এটা হলো আমাদের বার্থ রাইট। যেমন আপনার বাচ্চা যদি হয়, অনেকের নাতিপুতি হয়, অনেকে কি করেন, একটা সোনার চেন দেন বা কিছু টাকা পয়সা দেন, দাদু দিদিমারা বা বাবা মা, এরকম হয় না? কি হয়? দেখেছেন কখনো, না দেখেন নাই, না হ্যাঁ জানেন না? আঙ্কেল, হয়। তাহলে ঠিক সেই রকম প্রভু আমাদেরকে জন্ম দিয়েই তিনি আমাদেরকে দিয়ে দিলেন। এখন আমাদের মুশকিল হচ্ছে কি, যে আমাদের বার্থ রাইট, এই বার্থ রাইটের ভিতরে কি? বার্থ রাইটের ভিতরে আছে আমাদের যে সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে নির্মূল হওয়া এবং অভাব অনাটন থেকে মুক্ত হওয়া। এগুলো হলো আমাদের বার্থ রাইট, জগতে যতদিন আমরা আছি। এবং আমাদেরকে করতে হবে যেন আমরা এই জগতে যেখানে আছি, আপনার বাড়িটাকে এদন উদ্যানে পরিণত করতে হবে। বাইবেল তাই বলে, জিহিসকেলে তাই বলে। আমরা অবশ্য আজকে এইটা প্রচার করব না, প্রচার করব অন্য জিনিসই শেয়ার করব, কারণ রক্তের উপরে খুব দরকার। তো সেই রাইট, এখন আমাদের যদি ওনারশিপ মেন্টালিটি না থাকে, আমাদের যদি স্লেভ মেন্টালিটি থাকে, যে আমরা ভয়ে অস্থির, কি হবে কি না, এই যে যারা আসলেন এরা বললেন, তাদের আমি তো একজন শুনেছি কি গীতা পিউরিফিকেশনের মার অবস্থা এইরকম, ভয়ে অস্থির। কিন্তু এটা কিন্তু আপনাদের বার্থ রাইট না। যারা অসুস্থ তাদের বার্থ রাইট এইটা না যে অসুস্থ থাকবেন। জন্মের সময় প্রভু বলে দেন নাই যে তুমি অসুস্থ হবে, তোমার অভাব হবে, টাকা পয়সার অভাব হবে, তুমি বেশি ভালো করে খেতে পারবে না, এটা কিন্তু বলে দেয়নি। কিন্তু চার্চ এটা না জানার জন্য, আমি সব জায়গায় বলি, চার্চ না জানার জন্য খ্রিস্টিয়ানরা গরিব, অসুস্থ, তাড়াতাড়ি মারা যায়। শুধু তারা তাদের বার্থ রাইট জানে না, কারণ তাদের হচ্ছে দাসত্বের মেন্টালিটি, স্লেভ মেন্টালিটি, এবং ওনারশিপ মেন্টালিটি না। আপনার যে সন্তান, বাবার সন্তান যে ঘরে থাকে, সে কি করে, তার একটা সন্তান, আমি সন্তান, তার দাবি অন্যরকম, তাই না? আপনার সন্তানের দাবি অন্যরকম না ঘরে, নাকি? সন্তানের হ্যাঁ, কোনো পারমিশন লাগে না, মানে খিদা লাগলে ফ্রিজ খুলে মাকে বলারও দরকার নাই, যদি একটু বড় হয়, তাই না? বাবাকে বলারও দরকার নাই, কারণ ইটস ইজ রাইট, ইটস ইজ বার্থ রাইট। এই বার্থ রাইট আমি একদিন আরো হয়তো দেখি কোনোদিন প্রভু সুযোগ দিলে বোঝাবো, যে বার্থ রাইট। তো সুতরাং আমাদের বার্থ রাইট, ব্র্যান্ড নিউ বডি পার্ট। শয়তান এখন আপনাকে আমাকে প্রবলেম এনে দিয়েছে, এখন আপনি কি করবেন? আমাদের বার্থ রাইটটা ক্লেম করার জন্যই এই প্রার্থনা আমার সঙ্গে করেন। স্বর্গের বাবা, সকলে করেন। স্বর্গের 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 বাবা, বাবা, স্বর্গের বাবা, মহান পিতা মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা যেন তাহারা
আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাঁহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইলাম। আমরা আরোগ্য প্রাপ্ত হইলাম। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমরা আমাদের আমেন। বার্থরাইট ডিক্লেয়ার করলাম। আমরা আমাদের বার্থরাইট, আমাদের যে জন্মের সময় যে রাইট দিয়েছেন, সেই রাইটটা, যে অধিকার আমাদেরকে দিয়েছেন, সেইটা আমরা ডিক্লেয়ার করলাম। কেন কেন ডিক্লেয়ার করলাম? আপনি বলবেন ডিক্লেয়ার করলে কি লাভ হবে? যিশাইয় 43 অধ্যায় 25 পদ, ঈশ্বর বলছেন আমাকে স্মরণ করাইয়া দাও। আমরা ঈশ্বরকে স্মরণ করিয়ে দিলাম যে আমরা আমাদের বার্থ রাইটে আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। আর আমরা নিজেরাও শক্তিশালী হইলাম এই কথা বলে। শুনুন, এখানে ঈশ্বর যা করতেছেন আপনি বহু চার্চে গিয়ে পাবেন না এই সমস্ত। কারণ আপনার বার্থ রাইট আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আমার রাইট, তুমি আমাকে দীর্ঘায়ু দেবে, আমার রাইট। তুমি আমাকে সুস্থ রাখবে, তুমি আমাকে সবল রাখবে, তুমি আমার ভান্ডার পূর্ণ রাখবে। দিস ইজ মাই রাইট। আপনার রাইট কিনা আমি জানি না, কিন্তু দিস ইজ মাই রাইট। যদি আপনি গ্রহণ করেন আপনার রাইট, তাহলে ইট ইজ ইয়োর রাইট। আমার রাইট। তুমি যিশুরে যতটা ভালোবেসেছ, আমাদেরকেও ততটা ভালোবেসেছ। তুমি দূতগণকে অর্ডার দিয়েছ। খালি পড়ে গেলে হবে না, ভিতরে নিতে হবে যে দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই রাইট। আমার রাইট, আমার অধিকার, আমার অধিকার। তোমার উপরে আমার অধিকার। তুমি আমার বাবা, তোমার উপরে আমার অধিকার। চিন্তা করতে পারে। এবং তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে। সো তুমি, ইটস মাই রাইট। এবং তোমার ক্ষত দিয়ে তুমি আমাকে বলেছ যে আমার ক্ষত দিয়ে আমি তোমাকে সুস্থ করিয়াছি। ইটস মাই রাইট সেই ক্ষত অ্যাপ্লাই করা। রাবণ, কালকে বলেছি না, রাবণ, মালিশ করা, স্মিয়ার অন, স্মিয়ার, পোর অন, ঢেলে দেওয়া। ক্ষত আমরা আমাদের শরীরে ঢেলে দিচ্ছি। সুতরাং দ্যাটস আওয়ার রাইট। এবং আমাদের যদি কোনো শয়তান কোনো রকম মানে একটা অঙ্গ নষ্ট করে দিতে চেষ্টা করেছে আপনাকে, আপনি জানেন নাই, ইটস ইউর রাইট টু গেট এ ব্র্যান্ড নিউ বডি পার্ট। আপনার রাইট নতুন বডি পার্ট, আমার রাইট। বুঝতে পেরেছেন?
প্রেজ দ্য লর্ড। আমরা প্লিডিং দ্য ব্লাড নিয়ে এই কথা বলছি। আচ্ছা, এখানে কি আজকে কেউ মানে চোখের কোনো সমস্যা নিয়ে কেউ এসছেন নাকি? যদি তিনি থাকেন, তোমরা সজল কি হয়েছে? চোখের কেউ হ্যাঁ সমস্যা বলেছে? হ্যাঁ, বলে নাই? না, চোখের জন্য বলে নাই। কিন্তু কেউ চোখের সমস্যা আছে নাকি? দেখি। ওই যে একজন মেসেজ দিয়েছেন আছে, হ্যাঁ মলয় স্যার, আমার দাস। মামা, কিন্তু উনি তো মিউট খুলতে পারছে না, কালকেও খুলতে পারিনি, আজকেও খুলতে পারছে না। আমি হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ডিং করে পাঠাচ্ছি, কিন্তু পারছে না আমার মামা। ও ফোন ইউজ করে আমার না না। হ্যাঁ সে দাদা টান টান হ্যালো করে। হ্যালো একজন দাঁড়ান কি দাঁড়ান কেউ, দাঁড়ান, সবাই না, একজন কি কেউ? সবাই না। হ্যালো, আমি বর্ণালী রায় বলছি। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি চোখের সমস্যা নিয়ে এসেছিলাম আগে, এখনো আচ্ছা আছি। হ্যাঁ ও আচ্ছা, ওই বর্ণালী রায় যে নাকি বিশ্বাস হ্যাঁ করতে পারে হ্যাঁ, নাই। আমি তো আছি মানে প্রথম থেকেই। হ্যাঁ, থাকো, ঠিক আছে, কারণ তুমি বিশ্বাস করতে পারো নাই, কারণ তুমি মনে করছো যে তুমি দেখবে না। আচ্ছা, ঠিক আছে, একজন আছে আর কি, যাই হোক, আছে। থ্যাংক ইউ। আঙ্কেল আমি আছি চম্পারায়, চোখে আচ্ছা দেখি। কি নাম? চম্পারায়। আচ্ছা, ঠিক আছে, থাকো, যখন আমি আমি প্রার্থনা নমিতা করব। মন্ডল, আমি আছি। আমারও আমিও আবছা আমারও দেখি, প্রবলেম হচ্ছে, চশমা চোখটা করে ভার দেখি। ভার আর আমি চোখটা আবছা ধন্য দেখছি। যিশু দাদা ভাই, আমি মাইতি বলছি। হ্যাঁ, হ্যাঁ মাইতি, তো বলেন। তুমি তো চোখে দেখছো। হ্যাঁ, দেখছি দাদা ভাই, অল্প এখনো যেন ঝপসাটা। আবার এই কথা বলো না। এই যে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে না, আনতেছো। আমি সুস্থ আছি, আমি বলছি তো আমি সুস্থ আছি। তখন বললে তুমি আমাকে দেখতে পাও, তুমি হ্যাঁ দেখতে পেতে না। তাহলে তুমি এখন হ্যাঁ, আবার যদি বলো যে তোমার একটু কেমন লাগে, তাহলে তুমি তোমার অসুখটাকে ডেকে আনলে আবার তোমার অসুবিধা না হয়ে যাবে। না, আমি সুস্থ আছি। প্রভু যিশুর, তুমি আমার সঙ্গে প্রার্থনা করলে যে তোমার যদি চোখ, একটা ব্র্যান্ড নিউ চোখ দরকার, স্বর্গ থেকে প্রভু দিতে পারেন না? তোমার এটা জন্মের তো, তোমরা কি আমার এই মানে এই কথাগুলো কি বোঝো যে আমি যে ঈশ্বরের বাক্য বলি? যারা বোঝো না তারা হাত তোলো। অনেক সময় বলি যে আমার মনে হয় তোমরা আমার কোনো কথা বোঝো না। তা আমি কিভাবে বলবো? বাংলায় বলবো, না ইংরেজিতে বলবো, না ফার্সিতে বলবো, না জার্মানি ভাষায় বলবো? আমি জার্মান ভাষাও বলতে পারবো, ভেরি ইজি। কোন ভাষায় বললে তোমরা বুঝবে? নাকি না তোমরা শোনো না? কোনটা আমাকে বলো। কারণ আমি এই যে পরিশ্রম করছি, যদি না হয়, তোমরা যদি না বোঝো, তাহলে তো কোনো লাভ নাই। হুম। আর যারা সুস্থ হতে চান, তারা যদি ঈশ্বরের সঙ্গে না থাকেন, বাইবেল যদি রেগুলার না পড়েন, 2 ঘন্টা 40 মিনিট আপনি যদি ঈশ্বরের সঙ্গে প্রতিদিন না কাটান, যারা সুস্থ হতে চান, তারা কোনোদিনও সুস্থ হবেন না। সুস্থ হবেন, আবার অসুস্থ হবেন। সুস্থ হবেন, কিন্তু অসুস্থ হয়ে যাবেন, কারণ ঈশ্বর আপনাকে সুস্থ করেন। 2 ঘন্টা 40 মিনিট আপনাকে বাইবেল পড়া, ঈশ্বরের প্রশংসা করা, কিছু না পারলেও হালেলুইয়া, ধন্য যিশু, কারণ এটা হচ্ছে দিনের দশমাংশ, এটা ঈশ্বরের অধিকার। আমাদের উপরে ঈশ্বরের অধিকার 2 ঘন্টা 40 মিনিট। সুতরাং আপনাকে এটা দিতে হবে। আপনি না দিলে, আমরা যারা না দেই তারা আমরা ঈশ্বরকে ঠকাই, বাইবেল তাই বলে। যাই হোক, আমরা রক্তের উপরে কথা বলছি। কেউ হাত তোলেন নাই কেন? যে সকলে বোঝেন আমার কথা, সকলে বোঝেন, কিন্তু মনে তো হয় না। কে কে বোঝেন না, হাত তুলুন না। সজল, হ্যাঁ, বুঝাতে যে কে কে বোঝেন না। না বুঝলে আমিও চেষ্টা করব যে আরো সংক্ষেপ করা যায় কিনা। কে কে বোঝেন না? মাধবী মণ্ডল বোঝো না? কোনো প্রচারই বোঝো না? এতদিন এসেও বোঝো না?
আঙ্কেল কি কালকে বুঝবো? রক্তের ওইটা ভালো বুঝিনি তাই। রক্তের ওটা আমি বলবো আজকে, আবারও তো বলবো। সেই জন্য গতকালকের প্রচার বোঝো নাই, কিন্তু অন্যান্য দিনের প্রচার তো বোঝো না, কিনা বোঝো না? না বুঝি, কালকেরটা ভালো বুঝিনি। রক্তর সম্বন্ধে গতকালকে যা বলেছি আমি বুঝতে পেরেছি, যেহেতু আমাকে কিছুটা ইংরেজিতে এবং বাংলায় বলতে হয়েছে, হয় সেই জন্য অনেকে বুঝতে পারেন এই বাংলা। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদে, আপনারা বাইবেল খুলুন। যারা এখানে আসছেন তাদের কাছে যদি বাইবেল না থাকে, তাহলে আপনি যিশুকে ভালোবাসেন না। আপনি এসছেন বেড়াতে, কারণ আপনি যিশুর ঘরে আসবেন, যিশুর বই নাই। যিশুর বাক্য আপনাকে সুস্থ করবে, যিশুর বাক্য আপনাকে আশীর্বাদ করবে, যিশুর বাক্য আপনাকে বড়লোক বানাবে, টাকা পয়সা দেবে, যিশুর বাক্য আপনার সন্তানকে উন্নতি দেবে। সুতরাং যারা যিশুর বাক্য নিয়ে আসেন না, তাদের জন্য তো আমি কিছু করতে পারবো না। আপনি আপনাকে সাহায্য করতে হবে। যিশুর বাক্য নিয়ে আসেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ দেখি। আমি আকাশ সরকার, তুমি পড়ো, দেখি বাইবেল আছে কিনা। আকাশ সরকার। প্রকাশিত বাক্য 12-11 পদ। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। আমিন। এই যে ওভারকেম মানে জয়, এই জয়টা কি? মানে বিজয় যে আমরা হয়েছে, সেইটা হচ্ছে আমাদেরকে কিছু করতে হবে। তো আমাদেরকে মুখ দিয়ে বলতে হবে যে রক্ত প্রযুক্ত। যেই আমি রক্তটা আরোপ করলাম, মনে করেন আপনার কোনো অসুবিধা হলো, যে আমি যিশুর রক্ত আরোপ করি। আপনি ঘুম থেকে উঠেই আমি আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার টাকা পয়সার উপরে, আমার চাকরির উপরে, আমার ব্যবসার উপরে, আমার বাণিজ্যের উপরে আমি যিশুর রক্ত আরোপ করি। এখন যিশুর রক্ত যদি আপনি আরোপ করেন, তাহলে আপনার জন্য এটা কার্যকারী হবে। যিশু দয়াবান, কার্যকরী করেন, কিন্তু মানুষ, আমরা সর্ববিষয়ে প্রভুকে ঠকাতে পছন্দ করি। কিরকম? 1 নম্বর ঠকানো হচ্ছে কি? আমরা যার জন্য প্রার্থনা দরকার তাকে আনতে পারবো না, এবং তার জন্য আমরা অনেক অজুহাত দিই। 2 নম্বর হলো, প্রতিদিন আমি আসতে পারবো না, কারণ আমার যখন দরকার হয়েছে তখন এসছি, প্রভু সুস্থ করে দিয়েছেন, চলে যাচ্ছে। এরকম অনেক এইরকম শ্রেণীর লোক আছে। প্রভুকে আমরা ঠকাই। যিনি সুস্থ করলেন, যে ডাক্তার আপনাকে সুস্থ করে দিলেন, এবং যিনি আপনাকে সুস্থ রাখতে পারেন, যিনি আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনি তার কাছে আসতে চান না। 3 নম্বর হলো যে আপনি তার সঙ্গে দিনের দশমাংশ দেবেন না, 2 ঘন্টা 40 মিনিট কাটাবেন না। 4 নম্বর হলো, তিনি আপনাকে টাকা পয়সায় আশীর্বাদ করছেন, কিন্তু আপনি দশমাংশ দেবেন না। এই যে এগুলোর জন্য শয়তান, কারণ দেখুন কেন আপনি এটা করতে হবে। যিশু নিজে কি বলেছেন? যোহন তার 14 অধ্যায়, দেখুন যিশু নিজে কি বলেছেন। যিশু বলেছেন, তেইশ পদ, আমোস মুর্মু। আমোস পড়বো মুর্মু। স্যার?
যোহন 14, আমি নাম বলেছি একজনার, যোহন 14 অধ্যায় 23 পদ, আমোস মুর্মু। যদি না পড়ে তাহলে তুমি পড়বে। আমোস মুর্মু মাইকও খুলে না, মানে তার কাছে বাইবেল নাই। আমি এটা বোঝাচ্ছি কাউকে, আপনাকে লজ্জা দেওয়ার জন্য না, আপনি যেন ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকতে পারেন। আজকে যদি বাইবেল নাও আনেন, অবশ্য করে আনবেন। হ্যাঁ, কে পড়তে চেয়েছিলে? নাম বলো এবং পড়ো। আমি ঝর্ণা বৈদ্য, কলকাতা দমদম থেকে বলছি। পড়ো। যোহন 14 অধ্যায় 23 23 পদ। পদ। 23 পদে বলছেন ঈশ্বরের বাক্য, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। তাহলে দেখেন, Praise the Lord. আপনি যিশুকে যদি ভালোবাসেন, কারণ যিশু কি কি করবেন, তাহলে যিশু ভালোবাসলে আপনি প্রতিদিন যখন আসবেন, আমি আপনাদেরকে শিখিয়েছি, যেমন আমি প্রার্থনা পূর্বক আসি, আপনারাও প্রার্থনা পূর্বক আসবেন। 1 নম্বর লিখে নেন যে কি কি করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনি ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনবেন, যেখানে যা বলা হচ্ছে। কেন? শুনলে কি লাভ হবে? আপনার লাভ হবে, আপনার বিশ্বাস বেড়ে যাবে। তখন আপনি বলবেন, অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশন ইব্রিয় 11 অধ্যায়, যে বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, ওটা হলো টাইটেল ডিড। আপনি যখনই এই টাইটেল ডিড স্বর্গে দেখাবেন, যিশুকে বলবেন যে আমি যিশুর রক্ত প্রযুক্ত, আমি ওভারকেম করেছি শয়তানকে, আমার টাইটেল ডিড হচ্ছে আমার বিশ্বাস, সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা পুরো স্বর্গ আপনাকে ব্যাকিং দেবে, নতুবা দিতে পারে না। আমাদের কিছু করণীয় আছে। খালি বাবা খালি আশীর্বাদ করে যাবে, ছেলে কিচ্ছু করবে না, ছেলে পড়াশোনা করবে না, ছেলে খালি খেলাধুলা করে বেড়াবে, ছেলে মাঝে মাঝে বই নিয়ে বসবে, তাহলে কি হবে? পরিবারে কেমন হবে? বলেন বলেন, কে বলতে পারেন? একজন। ভাল লাগবে? না, জাহিদুল, ভালো লাগবে ভাল না। লাগবে? ভালো লাগবে না, বরং আপনি কমপ্লেন করবেন আপনি মা হিসেবে যে আপনার ছেলে পড়াশোনা করে না। তাহলে দেখেন, তাহলে মানে যিশুর সঙ্গে আপনাকে পড়াশোনা করা, মানে বাইবেল পড়া, বাইবেল প্রভুর সঙ্গে থাকা, এইটা মানে আপনি যদি যিশুরে ভালোবাসেন, তাহলে যিশু বলছেন তুমি বাক্য পড়বে। এগুলো সব বাইবেলে আছে, আমি একটাও নিজে বানিয়ে বলছি না। 3 নম্বর হলো যে আমি যে রেগুলার সভাস্থ হব, তার মানে আপনি এখানে আসছেন প্রতিদিন, এসে আপনি আশীর্বাদ পাচ্ছেন, আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে, ফলে আপনার সুস্থতা, সবলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, চাকরিতে উন্নতি, সবকিছু হয়ে যাবে। এই গেল এইটা। 4 নম্বর হচ্ছে যে আপনি সময়ের দশমাংশ দিচ্ছেন। আমি বলেছি যে আমি একটা মানে ছেলেকে জানি ঢাকায়, সেই ছেলে আমাকে বলেছে যে কাকা, সারাটা দিন সময় পাই না, কারণ সকাল 7টার সময় বেরিয়ে যেতে হয়, মেয়েকে নিয়ে স্কুলে দিতে হয়, এর আগে প্রস্তুতি করে যেতে হয়, যে তারপরে মেয়েকে দিয়ে অফিসে, স্কুলে দিয়ে অফিসে 8টা, সোয়া 8টার ভিতরে ঢোকে, বিকেল 5টা, সোয়া 5টার সময় বেরোয়, বেরিয়ে বাজার টাজার করে ঘরে নিয়ে আসে, নিয়ে এসে সে মানে পরিবারের সঙ্গে প্রার্থনা করে, খাওয়া দাওয়া করে, তারপরে 2 ঘন্টা সময় কাটায়। এখন আপনি বলবেন উইকেন্ডে সে কি করে? উইকেন্ডে সে এই ভাইদের মিটিং আছে কতগুলো, ওই সমস্ততে সময় দেয়, মানে সোজা কথা ঈশ্বরের সময় দেয়। তার কি কষ্ট হয় না? দেখলেন, সে যদি পারে। এখানে আমি আপনাকে বলেছি, এখানে একজন
ওই যে চার্চে আমি গিয়েছিলাম সেখানের এক ভদ্রমহিলা, তিনি বলছেন, পাস্টর সময় পাই না, ভোর 3টার সময় ঘুম থেকে উঠে প্রভুর সঙ্গে থাকি। কে বলেছে তাকে থাকতে? সে আশীর্বাদ প্রাপ্ত। তারপরে দেখেন, আপনি সময়ের দশমাংশ দিলেন না, তারপরে আপনি সবচেয়ে বেশি ঠকান। যে ঈশ্বর আপনাকে খাওয়া দাওয়া দিচ্ছে প্রতিদিন, আপনাকে টাকা পয়সা দিচ্ছে, আপনি সেই 10 ভাগের 1 ভাগ দিচ্ছেন না। তাহলে এই 5টা বিষয় আপনি ঈশ্বরের বাক্য পালন করেন নাই, তাহলে কি হবে? তাহলে দেখেন, যিশু বলছেন, যদি তুমি পালন করো তাহলে আমার বাবা, মানে স্বয়ং পিতা ঈশ্বর, আমাদেরকে ভালোবাসবে। আর তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আপনার মধ্যে থাকবে, নতুবা থাকবে না। আপনি যতই বলেন যিশু আমার মধ্যে না, যিশু আপনার মধ্যে না। আপনি যদি যতই বলেন আমি আমার বাবার বাধ্য সন্তান, আর বাবার কথা শুনবেন না, বাচ্চা বাবার কথা শুনবে না, লেখাপড়া করবে না, স্কুলে যাবে না, কিচ্ছু করার নেই। তাহলে এই যে আপনি ভুল করলেন, এই কারণে আপনি রক্ত আরোপ করলেন। কিন্তু রক্ত আরোপ করতে গেলে আপনাকে এটা কাজ করতে হবে। কেন? এক্সোডাস 25:22, আমি কালকে লিখেছি এক্সোডাস, যাত্রা পুস্তক 25 অধ্যায় 22 পদ। আমি এটা ইংরেজিতে পড়ি, বাংলায় একজন পড়বেন। There I will meet with you, and from above the mercy seat, from between the 2 cherubim that are on the ark of testimony, আবার টেস্টিমনি, ওই সাক্ষ্য, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11, I will speak with you about that, about all that I will give you in commandment for the people of Israel. তাহলে দেখেন যে যিশু বলেছেন যে আপনি যদি রক্ত আরোপ করেন তাহলে ঈশ্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, এইটা কোন রক্ত? কোন রক্ত আপনাকে আরোপ করতে হবে? এখন আপনি বলবেন যে প্রভু যীশু যখন জগতে এসেছেন, যখন তাকে মারা হয়েছে, সেই সময়ের যে রক্ত, সেই রক্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করেন না। আপনি অ্যাপ্লাই করছেন, আপনি লাগিয়ে দিচ্ছেন আপনার উপরে কোন রক্ত? প্রভু যীশু প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদের লাস্ট লাইন বলে ইংলিশ বাইবেলে যে দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। প্রভু যীশু জগৎ পত্তনের পূর্বে তিনি মারা গেছেন, এবং সেই সময় যে রক্ত, এটা হলো আত্মিক রক্ত। আমি আপনাদের গতকালকে বলেছি 2টো পৃথিবী আছে। একটা পৃথিবী হচ্ছে আমাদের এই জগতের পৃথিবী, যার দ্বারা আমরা জগৎ দেখছি। আপনি জগতের জ্ঞানে কথাবার্তা বলছেন, জগতের জ্ঞানে কথাবার্তা বলছেন, এটা হলো জগতের পৃথিবী। আর একটা পৃথিবী আছে, সেটা হচ্ছে আত্মিক পৃথিবী। সেই আত্মিক পৃথিবীটাই আসল পৃথিবী। কারণ আপনি যখন স্বর্গে যাবেন তখন জগৎকে দেখতে পাবেন ওখান থেকে, কিন্তু এখান থেকে স্বর্গকে দেখা যায় না। বুঝতে পেরেছেন? স্বর্গে বসে আপনাদের যারা আত্মীয় স্বজন গেছেন, আমাদের যারা স্বর্গে গেছেন, তারা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। এটাই হলো পার্থক্য। এখন সেই স্বর্গের বসে তিনি যে মারা গেলেন, এখন ওইটা আমাদেরকে বোঝাবার জন্য এই গুড ফ্রাইডেটা দিলেন, যখন আমরা তার রক্ত আরোপ করছি, যে দেখছি, রক্ত আরোপ করছি না, সরি, যখন আমরা দেখছি যে তিনি জগতে মারা গেলেন, এবং তিনি কি করলেন, এই রক্তটা না, যেটার কারণ আমাদের পাপ যিশুর মাথার উপরে পড়লো, রোগ পীড়া ব্যাধি পড়লো, সুতরাং ওই রক্তটা যিশু যখন ক্রুশে গেলেন তখন তিনি ঈশ্বরের পুত্র হিসাবে যান নাই,
তখন তিনি গেছেন মনুষ্য পুত্র হিসাবে, মানুষ হিসাবে, যার জন্য তারা তাকে মারতে পেরেছে। ফিলিপিও 2:9-10 তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও ঈশ্বরের কাজ না মনে করে তিনি সার্ভেন্ট হলেন। সার্ভেন্টই হচ্ছে, এই সার্ভেন্ট মেন্টালিটি আমাদের রয়েছে। সার্ভেন্ট যখনই হয় মানুষ, যে আমি ঈশ্বরের সন্তান না, আমি ঈশ্বরের বাক্য পালন করি না, আমি নানান অজুহাত দেই, আমি এখানে আসব না, বিভিন্ন অজুহাতে আসব না, আমার যখন দরকার হবে আমি আসব, আমি বাইবেল 2 ঘন্টা 40 মিনিট পড়ব না, আমি প্রভুর সঙ্গে থাকব না, আমি মানে দশমাংশ দেব না, বাস দিন না। কে চায় আপনার কাছে? কেউ চায়? কেউ চায়? কেউ চায় না। আপনার নিজের আশীর্বাদের জন্য আপনাকে দিতে হয়। তখন যদি আপনি না দিলেন, তখন ঈশ্বর আপনাকে কোন দিক দিয়ে আশীর্বাদ করবেন? আপনি এখন আসছেন, ও আপনার এই অসুস্থতা, আপনি চোখে দেখেন না, আপনি অমুক করেন না, তমুক করেন না, ও কান্নাকাটি শুরু হয়ে গেল। যেই ভালো দেখলেন, এরপরে সময় নাই। তাহলে এই যে যখনই করছেন না, তখন ঈশ্বর আপনার সঙ্গে কি করে কথা বলবেন? আপনি, আপনার সন্তান যদি আপনার কাছে না আসে, সবসময় আপনি যখন বাবা অফিস থেকে ফিরলেন, সে শুধু এড়িয়ে যাবে। তাহলে বাবা, আপনি ডাকছেন কিন্তু সে আসছে না, ফলে কি হচ্ছে? আপনার সঙ্গে সে কথা বলতে পারছে না। তো একইভাবে ঈশ্বর আমাদেরকে ডাকছেন সর্বদা, আমি তোমার নাম ধরে ডেকেছি। যার জন্য সেই যিশু যেহেতু মারা গেলেন প্রথমে, আমাদেরকেও সেখানে জন্ম দিলেন স্বর্গরাজ্যে, যেটা লেক্সাম বাইবেল ট্রান্সলেশন যোহন 3:3 যে আমরা স্বর্গে জন্ম। তাহলে স্বর্গে যদি জন্ম হয়, তখন আমরা বাবার সঙ্গে সময় কাটাবো। আর আমরা তখন যদি বলি যিশুর রক্ত আরোপ করছি, সেই রক্ত কোথায়? যিশুও তার নিজের রক্ত নিয়ে স্বর্গে গেলেন, যেটা আপনি দেখবেন যে এখানে বলছে ইব্রিয় 9:12 ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন, He entered once for all into the holy place, not by means of the blood of goats, but by means of his own blood, thus securing an eternal redemption. তার মানে ইটার্নাল রিডেমশন মানে যিশু তার নিজের রক্ত নিয়ে গিয়ে স্বর্গে প্রবেশ করলেন। যেই প্রবেশ করলেন, আপনার আমার ইটার্নাল রিডেমশন একেবারে, আপনি আর, আপনার নাম তো স্বর্গে লেখা হয়ে গেল, 1 নম্বর। আপনি আর কখনো অসুস্থ থাকতে পারেন না, আপনি আর কখনো রোগ পীড়া ব্যাধির মধ্যে থাকবেন না, আপনি টাকা পয়সার অভাবে থাকবেন না, আপনার চাকরি থাকবে না, এটা হতেই পারে না। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। হয় ঈশ্বরের এই বাক্য সত্য, নতুবা আপনি 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 মিথ্যা। আর আপনি যদি বলেন যে না আপনি সত্য, তাহলে ঈশ্বরের বাক্য মিথ্যা। ইটার্নাল রিডেমশন, চিরকালের মুক্তি, অনন্তকালীয় মুক্তি, এই মুক্তি আর আপনাকে কেউ দিতে পারবে না। সেই যিশুর সঙ্গে আমাদের থাকা উচিত না? আপনি আসছেন আজকে, আপনাকে সুস্থ করবেন যিশু, কিন্তু কি লাভ হবে আপনি যদি যিশুর সঙ্গে না থাকেন? আমি আজকে এই পর্যন্তই থাকতে হবে, কারণ সময় নাই, কারণ অনেকের জন্য প্রার্থনা করতে হবে। তাহলে দেখেন যে আপনি যদি এটা না বুঝেন, আপনার সুস্থ থাকবেন না। যিশু বলেছেন সেই মানুষের অবস্থা প্রথম থেকে আরো খারাপ হয়। তাহলে কি, কেন খারাপ হবে? কারণ আপনি যদি যিশুর সঙ্গে থাকেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না, কারণ আপনি তখনই যিশুর রক্ত আরোপ করলেন আপনার মুখের সেই কথায়। কেন আপনি যদি মুখে বলেন আমি যিশুর রক্ত আরোপ করি, কাজ হবে না, কিন্তু যিশুর লগে আপনি নাই, সঙ্গে নাই, যিশুর রক্ত আরোপ করি, ওইটা শয়তান বলবে দেখো আমি তোমারেও চিনি, যিশুরেও চিনি, যিশুরে চিনি, সব, তুমি কে?
প্রেরিত একটা ঘটনা আছে না, যে তুমি কে? সাধু পৌলরেও চিনি, যিশুরেও চিনি, তুমি কে? উল্টো শয়তান আপনার উপরে লাফিয়ে পড়বে। আমার ইচ্ছা এইটাই, যেন আপনি সর্বদা সুস্থ সবল শরীরে আপনার ভান্ডার পূর্ণ থাকে, আপনার সন্তানেরা ভালো থাকে, জগতে ভালো থাকবে, এবং আপনি আপনার পরিবার সহ সকলে যেন স্বর্গে যান। এই একটা কারণেই আমি আপনাদেরকে এত পরিশ্রম করছি। কিন্তু আপনাদেরকে প্রতিদিন প্রায় বোঝাতে চাই, কিন্তু আপনি বোঝেন না, আপনি বোঝেন না। আপনাকে প্রতিদিন আমি বোঝাতে চাই। কতজন আজকে আসছে সুস্থতার জন্য? হুম, আঙ্কেল 14 জন আছে। 14 জন। আচ্ছা, এই পর্যন্ত বুঝেছেন? যদি কেউ না বোঝেন আমাকে জিজ্ঞেস করেন। মাইক খোলা আছে, কথা বলেন অথবা হাত তোলেন। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? জিজ্ঞেস করার জন্যই তো বললাম, এই যে যে বাংলা বোঝে না, যে তার উত্তর হচ্ছে, প্রমাণ হচ্ছে এটা। বলছি যে এই যে রক্তের আরোপটা, এটা কি ভোরবেলা প্রথমে উঠেই কি এই এটা প্রার্থনাটা করবো? বাইবেলে কি কোনো জায়গায় নিয়ম আছে? বলেছে যে না, রক্ত নিয়ম নেই। ভোর বেলায় করা যাবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে করা যাবে, সারা দিনের মধ্যে যতবার ইচ্ছা করা যাবে। কোনো নিয়ম তো আচ্ছা, নাই, এটা তো না। কোনো মন্ত্র না। কারণ তোমাদের একটা ধারণা হচ্ছে, বেশিরভাগ লোকের ওই যে একটা মন্ত্র। ইটস নট এ মন্ত্র, ইটস দ্য রিয়েল থিং। ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু রক্ত কখন কাজ হবে? যদি আমি যিশুকে ভালোবাসি এবং যিশুর সঙ্গে থাকি, নতুবা কাজ হবে না। আমি যতই বলি তোতা পাখির মতন যিশুর রক্ত আরোপ করি, স্যার যিশুর রক্ত আরোপ করেছি, কই আপনি তো অসুস্থ কেন? কারণ আপনি যিশুর সঙ্গে থাকেননি। ওই জন্যই বলছি, যেমন আমি যখন শয়তান কোনো সময় কোনো কিছু আনে আমার উপরে, আমি প্রভুকে জিজ্ঞেস করি, প্রভু আমি কোন জায়গায় ভুল করে ফেলেছিলাম? তখন প্রভু বলে দেন, কোনো সময় বলে দেন, কিন্তু বেশিরভাগই তিনি আমারে বলেন, তুমি আমার 10 মিনিট প্রশংসা করো, আমি সব ঠিক করে দিচ্ছি। কারণ তিনি ওই ভুলটা বেশি দেখেন না। কিন্তু আপনি ভুলটা কোথায় করেন? অনেকে ঈশ্বরের সঙ্গে মিথ্যা কথা বলেন, সবচাইতে বড় পাপ। মিথ্যার কোনো অংশ স্বর্গ রাজ্যে যাবে না। আপনি যদি বলেন আমি প্রভুর জন্য সময় দেব, বাইবেল পড়ব, কিন্তু আপনি পড়লেন না। আপনি দশমাংশ দেব, আপনি দিলেন না, কিচ্ছু আসা যায় না। কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন স্বর্গের বাবার সঙ্গে। ফলে কি হবে? আজকে ভালো আছেন, শয়তান কিছুদিন খুব আরামে থাকতে দেয়। দেখেন না, জগতের লোকদের শয়তান খুব আরামে থাকতে দেয়, কিন্তু পরে এমন একটা বাড়ি দেয় যা বলার মতো না। আমার মানে এত খারাপ লাগে, যদিও সে অন্য ধর্মের, আমার এক ঘনিষ্ঠ বন্ধু, এত বড় লোক চিন্তা করা যায় না, কিন্তু কোনোদিন যিশুকে জানতে চাইল না। অল্প বয়সে মারা গেল। কি যে আনন্দ করেছে তার জীবনে। লন্ডন থেকে নিউ ইয়র্ক এসছে কনকর্ড ফ্লাইটে, ফার্স্ট ক্লাসে, এত টাকা। গাড়ি অর্ডার দিয়ে নিয়ে যেত, 3.5-4 কোটি টাকা একটা গাড়ির দাম।
জুতাটাকে কালি করার জন্য ঢাকার থেকে সুইজারল্যান্ড পাঠাতো, খালি কালি করার জন্য। চিন্তা করতে পারে। কিন্তু চিন্তা করেন যে যিশুকে বাদ দিয়ে আপনি যদি চলেন, এই কারণে আপনি অসুস্থ হন, এই কারণে আপনি আজকে অসুস্থ, বিছনায় শোয়া, অমুক তমুক হ্যান ত্যান, আপনি পারেন না, আপনাকে প্যারালাইসিস হয়েছে, ইত্যাদি হয়েছে। কেন? আপনি যিশুকে মাইনাস করে চলছেন, যিশুকে বাদ দিয়ে চলছেন। আমি চাই আপনি যিশুর সঙ্গে থাকেন, আশীর্বাদের মধ্যে থাকেন। আপনাকে যে জন্মগত অধিকার, যে আশীর্বাদ করেছেন আপনাকে আমাকে, সেই আশীর্বাদের মধ্যে থাকি। আমেন। আর যদি কেউ না বোঝেন বলেন, আমরা এইটা নিয়ে আরো আলোচনা করব। অনেক কিছু আপনি দেখবেন যে যদি রক্ত আরোপ করেন, ওইখানে যিশু এসে আপনার সঙ্গে মিট করবেন, আপনার সঙ্গে কথা বলবেন। স্যার, আমার একটা কথা বাক্য আছে, আমার বাক্য বলতে আমি বুঝতে পারছি কি ভুল করছি কি বুঝে দিন। আপনি যে বলছেন যাত্রা পুস্তক 25-22 কোন রক্ত আরোপ করতে হবে? প্রকাশিত বাক্য 13:8 বলছেন, প্রভু যিশু মারা যাওয়ার আগে আমি যখন স্বর্গে যাব তখন আমরা দেখছি আমাদের রক্ত প্রভুর মাথায়। এটা আমি ঠিক বুঝতে ভুল না, রেখেছি? বাংলা বাইবেলে ওটা পরিষ্কার না, আপনাকে অনেক বাইবেল পড়তে হবে। সেখানে আছে কিং জেমসে, দা প্রভু যিশু জগৎ সৃষ্টির পূর্বে মারা গেলেন, এবং আপনি যে রক্ত আরোপ করবেন, কোন রক্ত না, আপনি কোন রক্ত আরোপ করবেন সেটার মানে হচ্ছে যে রক্ত এখন স্বর্গে আছে। এটাও আপনাকে বিশ্বাস। সেই প্রভু যিশুর রক্ত, যখন আপনি বলছেন, এটা বলতে হবে না যে যে রক্ত স্বর্গে আছে, সেটা বলতে হবে না, কারণ প্রভু যিশুর রক্ত এখন জগতে নাই। প্রভু যিশুর রক্ত আমি আরোপ করি যিশু নামে। কিন্তু শর্ত আছে, বাইবেলের সমস্ত কিছু কিন্তু শর্ত সাপেক্ষ। যদি তুমি আমার সেবা করো তাহলে আমি তোমাকে ভিতরে অন্ন জলে আশীর্বাদ করব। যদি তুমি আমার সেবা করো তাহলে আমি তোমার মধ্য হইতে রোগ দূর করব। যদি তুমি আমার সেবা করো তাহলে আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। যদি তুমি আমার সেবা করো, বিদেশ জগতে যে সমস্ত রোগ পীড়া ব্যাধি আছে, যাত্রা 15, আমি সেই রোগ পীড়া ব্যাধি তোমার কাছে আসতে দেব না, কারণ আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। সবকিছু যদি একটা শর্ত আছে, ঈশ্বর সব সময় একটা শর্ত, এবং এই শর্তগুলাই হচ্ছে যে আমি প্রতিদিন ঈশ্বরের সঙ্গে থাকব, প্রতিদিন জুমে আসব যেন আমার বিশ্বাস বাড়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি ঈশ্বরের প্রশংসা করব, বাক্য পড়ব, 2 ঘন্টা 40 মিনিট প্রভুর সঙ্গে দেব। 3 নম্বর হচ্ছে যে আমি বিশ্বাস করব যে আমাকে তিনি আশীর্বাদ করেছেন এবং আমি সুস্থ থাকব। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। প্রভু যিশু ফিলিপিও 4:19 আমাকে তিনি আশীর্বাদ করেছেন, আমার ভান্ডার পূর্ণ থাকবে এবং আমি আমার আয়েরও 10 দেব, প্রভুকে ঠকাবো। যখনই আপনি এগুলো করছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করতে বাধ্য, কারণ তিনি বলেছেন যে তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তুমি আমার বাক্য পালন করবে। এগুলো কি বাক্য, এই যা পয়েন্ট করলাম, এগুলো কি বাক্যের আছে, বাইবেলে আছে নাকি না নাই? যা যা বললাম আছে, আমি দেখিয়েও দিতে পারবো। তাহলে যদি বাইবেলে থাকে তাহলে সেইটা আমি যদি পালন করি তাহলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে থাকবে। আর যদি আমার অন্তরে থাকে, তখন যদি আমি বলি যিশু নামে, আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানের উপরে, আমার ঘরের উপরে, আমার বাড়ির উপরে, আমার ব্যাংক ব্যালেন্সের উপরে, আমার জায়গা জমির উপরে আরোপ করি, চারিদিকে ভূমিকম্প হয়ে যাবে, কি কি হবে, অমুক তমুক হবে, আপনার ওখানে একটুও কিচ্ছু হবে না।
আমেন। কেন জানেন? এখন একটা সত্য আমেন। সাক্ষ্য দিই, ধন্যবাদ যিশু। সত্য সাক্ষ্য দিই। ক্যালিফোর্নিয়ায় আমি এই ভদ্রলোকের সঙ্গে অনেক আলাপ করেছি, কারণ তিনি স্বর্গে দুবার গিয়েছিলেন, অনেকক্ষণ ছিলেন, টনি কেম্প। তাকে আমি ফোন করেছিলাম, টনি তুমি কি করলে? তিনি তার কি করলেন স্বর্গ সম্বন্ধে আমাকে অনেক কিছু বললেন। যাই হোক, টনি সে ক্যালিফোর্নিয়ায়, ওখানে ভীষণ খরা, বৃষ্টি নাই। তো এক বিশ্বাসীর বাড়িতে সেখানে বলছে যে, ভাই তুমি আমার জন্য একটু প্রার্থনা করো, দেখো আমার কোনো ফসল উঠছে না। তিনি প্রার্থনা করলেন, বৃষ্টি শুধুমাত্র তার জমিতে পড়লো। পাশের যে আইল আছে, যেটা জগতে আপনারা জানেন বাংলাদেশ ইন্ডিয়ায়, আইলের পরে যে পাশের জমিতে 1 ফোঁটা বৃষ্টি পড়ে না। দেখলেন ঈশ্বর তার সন্তানদেরকে কিভাবে আশীর্বাদ করেন। তাহলে বৃষ্টি সারা জায়গায় হওয়ার কথা না, শুধুমাত্র বৃষ্টি হইল এই ওই যে ভদ্রলোকের জন্য প্রার্থনা করলেন সেই ভদ্রলোকের জমিতে। কেন? কারণ তারা ওইভাবে যে সমস্ত শর্ত বললাম, যে ঈশ্বরকে তারা আগে দেবে, যত কিছু থাকুক আমি ঈশ্বরের ঘরে যাবই। মানে আপনি এই জুমে আসবেনই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বাইবেল নিয়ে আসবেন। 3 নম্বর হচ্ছে আপনি নিজে বাইবেল পড়বেন, প্রশংসা করবেন, গান গাবেন 2 ঘন্টা 40 মিনিট, প্রভুর সঙ্গে থাকবেন, প্রভুকে ভালোবাসবেন। তারপরে প্রভুর যা আজ্ঞা, দশমাংশ সবকিছু আপনি পালন করছেন। মিথ্যা কথা বলবেন না। বলবেন না যে আমি দশমাংশ দিয়ে দেব কিন্তু দিলেন না। কাকে ঠকালেন? মিথ্যা। আর ওই মিথ্যা যারা বলেন তাদের জীবনেও স্বর্গে যাবে না। প্রকাশিত বাক্য 21:8 পদ, অনন্ত নরকে পুরবেন। তাহলে কেন দরকার? আমাকে অনেকে বলে আমেরিকা কানাডা থেকে যে তাদের ইমিগ্রেশনের জন্য প্রার্থনা করে দিতে। আমি বললাম করতে পারি যদি কোনো মিথ্যা না থাকে। যদি মিথ্যা থাকে, কারণ আপনি দেখেন মিথ্যার জিনিসটা এমন, ইমিগ্রেশনে সে হয়তো একটা মিথ্যা কথা লিখে দিয়েছে, এখন তার ইমিগ্রেশন হয়ে গেছে, ভালো কথা, কিন্তু ওই মিথ্যা সে কি আবার গিয়ে সেই গভর্নমেন্টকে বলতে পারবে যে সে মিথ্যা কথা বলেছিল? তার এই মিথ্যা কথা দায় কে নেবে? তাকে তো কাঁদতে কাঁদতে শেষ হতে হবে প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমি জানি না প্রভু ক্ষমা করেন কি, প্রভু দয়া করবেন, কিন্তু আপনি কিরকম অবস্থা করেন? কেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন না? সাময়িক সুখ ভোগের জন্য এসো আর যাকব, এসো বড় ভাই, সে আশীর্বাদ পাবে। সামান্য সুখ ভোগ, তার খিদা লেগেছে, সে তার জন্মের যে অধিকার বিক্রি করে দিল ছোট ভাইয়ের কাছে। দেখলেন ফলে কি হলো? তার সঙ্গে যিশু আর রইলেন না। যাই হোক, তাহলে সকলে বুঝতে পেরেছেন। আজকে বাংলায় বলেছি এবং সেই যিনি আসেন না ইংরেজিতে, এই জন্য সুবিধা হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আঙ্কেল, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যারা সকলে আমরা যারা সুস্থ হবেন তাদের জন্য তো বিশেষ করে, এবং সকলের জন্য, যেমন আপনারা হয়তো কি করবেন, এই যে বলবো যে প্রার্থনা করব, আপনারা সকলে একজন একজন করে চলে যাবেন। কেন কেন চলে যেতে হবে আপনাকে? যদি নিতান্ত কোনো একটা কিছু একদিন না থাকে সেটা হলো অন্য কথা। তাহলে আপনি আমার সঙ্গে প্রার্থনা আগে করেন, যিশুকে গ্রহণ করেন এবং যিশুর সঙ্গে থাকেন।
কারণ সন্তান যদি আপনি হতে পারেন, তাহলে আপনার অধিকার রক্ত আরোপ করা, আর রক্ত আরোপ করলে তখন আপনার জন্য কার্যকারী হবে। যদি আপনি এইটাই হলো সজ্ঞানতা, যে আমি সন্তান। আপনি জানেন যে মানে যা আপনারা শুনছেন ঈশ্বরের অনুগ্রহে, আমি দেখেছি এখানে টেলিভিশনে মাঝে মাঝে দেখা, এখানে যে এই ধরনের যখন মানে, কারণ ঈশ্বর কর্তৃক নিযুক্ত লোকেরা এগুলো প্রচার করে এবং এগুলো প্রচার করছে, চার্চে ভর্তি কয়েক হাজার লোক, তারা এই আমেন বলতে বলতে এসে তারা, তিনি কিন্তু টাকা চান না, বরং তিনি আরো প্রচারক, মাঝে মাঝে বাইবেল যিনি পড়ে দেয় তাকে টাকা দেয়, ওগুলো গ্যাস কেনার টাকা দিয়ে দাও, $100 দিয়ে দিলাম। কিন্তু লোকেরা আশীর্বাদ পাওয়ার জন্য মানে কত টাকা যে দেয় চিন্তা করা যায় না। উঠে এসে এসে খালি টাকা জমা দিয়ে যাচ্ছে, কারণ এই প্রচার তাদেরকে বড়লোক বানিয়ে দিচ্ছে, জগতেও বড়লোক বানাচ্ছে, ঈশ্বরের দৃষ্টিতে বড়লোক বানাচ্ছে। এক একজন মানে শপিং মল কিনে ফেলতেছে, পুরা শপিং মল, কিচ্ছু ছিল না। একটা সাদা এই যে মানে হাঁটার জুতা কেনার টাকা ছিল না, আমি তার সাক্ষ্য শুনেছি। মানে জুতাটা কিনতে 200 টাকা লাগে, 200 টাকা নাই। পুরা শপিং মল কিনে ফেলেছে। শপিং মল মানে মাসে সেখান থেকে কোটি টাকার উপরে আয়, 200 টাকা মাত্র। সেই প্রচার আপনারা শুনছেন বিনা পয়সায়, গুরুত্ব দিচ্ছেন না। কিছু করার নাই, আমার প্রভু বলে যাচ্ছেন। আমি সেগুলো দেখি যখন এনাদের, আমি ভাবি যে আমাদের ভাই বোনরা এত কেন দরিদ্র। ঈশ্বর কি না করতে পারেন, 200 টাকা দিয়ে একটা জুতা কেনার সময় সামর্থ্য নাই, আজকে সে মাসে কোটি টাকার উপরে আয় করে, মাসে, বছরে না। এবং সে ঈশ্বরের জন্য জান পরাণ দিয়ে করে যাচ্ছে, সব টাকা পয়সা দিয়া, নিজে খরচ করছে না। কারণ কতটা খেতে পারবেন আপনি? আপনার তো ওই মানে যতটুকুই সময় আছে, আপনি তো সেই সকালে একবারই ব্রেকফাস্ট খাবেন, দুপুরে একটা লাঞ্চ খাবেন, রাত্রে একটা ডিনার খাবেন, মাঝখানে হয়তো একটু স্ন্যাক্স খেলেন, এর বেশি আর কি করতে পারবেন? জামাটা হয়তো মানে আগে 200 টাকার জামা পরতেন, এখন হয়তো 2000 টাকার জামা পরবেন, এই তো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, সুতরাং সে কি করছে? সব টাকার বেশিরভাগ ঈশ্বরের জন্য খরচ করছে এবং ঈশ্বরের কাজ বৃদ্ধি করছে। ঈশ্বর আশীর্বাদ কেন করেন? যদি আপনি ঈশ্বরের জন্য করতে চান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ না করে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার নিজের জন্য করতে চান, ওই যে আমার এই বন্ধুর মতন নিজের জন্য করলো, জুতাটা কালি করার জন্য পাঠাতো সুইজারল্যান্ডে, কিন্তু সব কিছু ফেলে তাকে চলে যেতে হলো অল্প বয়সে, মাত্র 63 বছর বয়সে। চিন্তা করতে পারি। এমন বলতো যে ডেভিড ভাই, সে গাড়ি কি স্পেশাল যে শুধু সামনের থেকে এয়ার কন্ডিশন আসবে না, সব জায়গা গাড়ি চারিদিকে। আমাকে বলতো সে যখন স্নান করে, সে একটা বিরাট একটা বেডরুমের মতন চারিদিক দিয়ে ঝর্ণার জল পড়তে থাকে। চিন্তা করতে পারেন? আমাকে এই কথা বলেছে যে সে যে ঘড়ি পরতো পাটেক ফিলিপ, সেই ঘড়ি বলছে যে এই ঘড়ি তারাই পরে যাদের শরীর ঘামে না, এরকম কথাও আমাকে বলেছে। কিন্তু ঈশ্বরের জন্য যদি করত, আজকে
ঈশ্বরকে যদি সে জানতো, তাহলে আজকে সে কোথায় থাকতো? আপনি যদি ঈশ্বরকে জানেন, আপনি কোথায় থাকবেন? আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন সবাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যীশু আমার জন্য জগতে এসেছেন, প্রভু যীশু আমার জন্য জগতে এসেছেন, তাই আমি তোমাকে ধন্যবাদ দেই। তাই আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যীশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যীশুকে তুমি প্রভু যীশুকে কবর থেকে উঠাইয়াছ। কবর থেকে উঠাইয়াছো। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র এবং তুমি আমার জীবনের প্রভু। এবং তুমি আমার জীবনের প্রভু। পাপ মন্দতা, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আমরা যারা সুস্থ হতে চান, আমি প্রার্থনা করব, আগে আমরা প্রভুর ভোজ নেব এবং তারপরে আগে প্রভুর ভোজ নেব, তারপরে আমরা দেখি কি 121 গীত পাঠ করি নাকি না আগে প্রার্থনা করি, বা অথবা 100 বা আমরা প্রভুর প্রার্থনার পরেই করি। প্রভুর প্রার্থনা পরেই করি। যারা থাকতে চান, যারা এই মিরাকেল দেখতে চান, তারা মোস্ট ওয়েলকাম। যদি আপনাদের মানে অনেক, আমি জানি সময়ের অনেক সময় একটু অসুবিধা হয়, যদি পারেন বেস্ট। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ, তুমি আজকে পারবে বলে বিশ্বাস করি। তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো এবং কিশোর তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। দেখো তো হাফিজ পারবে কিনা। আমি আছি। যদি পারবে আসুন তুমি আমরা না। পাচ্ছি। হ্যালো, শোনা যায়? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আসুন আমরা প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করেছি এবং বাক্য অনুসারে আমরা শুনেছি যে পবিত্র প্রভু যিশু যে পবিত্র রক্ত, তার গুণাগুণ এবং তার যে ক্ষমতা আমরা দেখেছি। আর যে রক্ত স্বর্গে আছে, সেই রক্তের কথা আমরা বলছি। আমরা বিশ্বাসে সবকিছু করছি। তাই আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু তোমার স্মরণে, তোমার সাথে আজকের এই সময়ে প্রভু তোমার হাতে আমরা সমর্পিত হই। তোমার বাক্য যা আমাদের শিক্ষা দেয় যে আমরা আসল সেই মাংস, আর যেটা আমরা খাচ্ছি প্রভু, আর সেই মাংসই হলো পবিত্র মাংস যা স্বর্গ থেকে এসেছিল। আর তিনি হচ্ছে প্রভু যিশু এবং তার সেই রক্ত যা তিনি আমাদের জন্য পৃথিবী সৃষ্টির আগেই তিনি বলি হয়েছিল এবং আমাদের জন্য তিনি পুরুষের উপরে ঢেলে দিয়েছিল। আর আমরা যারা তাকে বিশ্বাস করি, গ্রহণ করছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি জীবিত, আমরা জীবিত, কারণ তোমার মাংস, তোমার রক্ত আমরা ভোজন পান করছি। আর এটা অর্ডিনারি নয়, কিন্তু বিশ্বাস আমরা গ্রহণ করছি যে পবিত্র রুটি যা স্বর্গ থেকে এসেছিল, আর তুমি সেই পবিত্র। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা যে গুটি কত ভাই বোন এখানে এসেছি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে
তোমার সে পবিত্র প্রভুর ভোজ আমরা নিতে যাচ্ছি। কারণ তোমার বাক্য সেই কথাই বলে যে আমার শরণার্থী ইহা করিও, লাও খাও এবং তোমাদেরই অনন্তকালীন জীবন পাবে। ঠিক তদ্রূপ ভাবে আমরা বিশ্বাস করি তোমার সেই রক্তে আছে জীবন, আর যা আমরা বিশ্বাসে গ্রহণ করছি, আর তোমার মাংসে আছে শক্তি। তাই আমরা প্রভু তোমার শক্তিতে আমাদের শক্তি, তোমার জীবন আমাদেরই জীবন, কারণ তুমি জীবিত আমরাও জীবিত। বিশ্বাসে তা আমরা গ্রহণ করেছি। আর এই প্রভুর ভোজের দ্বারাই প্রভু আমরা সর্বাঙ্গীন সুস্থতা লাভ করেছি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক এবং সর্বোপরি প্রভু তোমার জয় জয়কার করছি। ধন্যবাদ দিই প্রভু, যা স্বর্গ থেকে প্রভু আমাদের জন্য তুমি নিজে হাতে আমাদেরকে এখন এক টেবিলে বসে দিচ্ছ, আমরা বিশ্বাসে তা গ্রহণ করছি এবং আনন্দের সঙ্গে খুশি মনে উল্লাসে তোমার হাত থেকে নিচ্ছি। কারণ তুমি আর আমি এক হয়ে গেছি, তোমার বাক্য সেই কথাই শিক্ষা দেয়, আমি তোমাদের তুমি আমাদের। তাই প্রভু আমরা এখন আর আলাদা নই, একই। আর এই বিশ্বাসেই আমরা গ্রহণ করছি, সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা গ্রহণ করি। কেউ ভাববেন না যে আমরা শেষ করে দিচ্ছি, প্রত্যেকের জন্য প্রার্থনা করব আমি। আজকেও করতে পারবো, সব দিন পারবো না, কারণ মাঝে মাঝে আবার অন্য জায়গায়ও, এখানে সোমবার হলেও লোকেরা মেলে, সেখানে প্রচার করার জন্য অনেকবারই অনুরোধ করছে, কালকেও অনুরোধ করেছে। যাই হোক, দেখা যাক। কিশোর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। খ্রিস্টের রক্ত, যিনি অনন্ত আত্মার মাধ্যমে নিজেকে নির্দোষ বলি হিসাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন, তা কত বেশি আমাদের বিবেকে মৃত কাজ থেকে শুদ্ধ করেছে, যাতে আমেন। আমরা জীবন্ত ঈশ্বরের আরো উত্তম ভাবে সেবা করতে পারি। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রভু যে রক্ত, আর সেই রক্ত সেই পশু বলি রক্ত নয়। পশু বলি দ্বারা আমরা সূচি হতে পারিনি, আমেন। কিন্তু একেবারে নির্দোষ নিষ্কলঙ্ক পবিত্র Yes. প্রভু যিশুর রক্ত, যে রক্ত পরিপূর্ণ বলিদান, একেবারেই চিরকালের জন্য উৎসর্গিত, সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত করে, তার বলিদানের সম্পূর্ণ চূড়ান্ত প্রভু। আর তাই তোমায় ধন্যবাদ করি, অনন্ত আত্মার মাধ্যমে যিশুর যে আশ্চর্য বলিদান, যিনি পবিত্র আত্মার শক্তিতে স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করেছিলেন প্রভু, সেই বলিদানের মূল্য চিরন্তন এবং এটি সাময়িক নয়, কিন্তু চিরকালের জন্য। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, প্রভু যিশুর এই বলিদান, তার দেহ এবং রক্তের জন্য তিনি আমাদেরকে নির্দোষ, উইদাউট ব্লেমিশ, নির্দোষ আমাদের করেছেন, অর্থাৎ আমাদের পাপহীন এবং নিখুঁত, এক পরিপূর্ণ, সম্পূর্ণ 100% পাপ থেকে মুক্ত করে প্রভু যিশু এখন তার আত্মার দ্বারা আমাদের অন্তরে বসবাস করছেন। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি, তোমার সেই আত্মা আমাদের বিবেকে যত ধরনের অশুদ্ধ বিষয় ছিল তা দূর করে দিয়ে, অর্থাৎ প্রভু আমাদের অন্তরে যে মাঝে মাঝে অপরাধ বোধ, দোষারোপ বোধ, লজ্জা, ভয় এবং নানা ধরনের মৃত কাজ, সেখান থেকে প্রভু তোমার আত্মার দ্বারা, তোমার রক্তের যোগান দ্বারা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে এক আত্মিক উন্নতি, এক আত্মিক জীবন, যা তুমি তোমার দেহ এবং রক্তের মধ্যে দিয়ে এবং পবিত্র আত্মার যে কভার আমাদের আত্মাতে দিয়েছো প্রভু। আর সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা তোমায় ধন্যবাদ করি প্রভু।
যে রক্ত, যে আত্মা, যে লিকুইড রক্ত, যা আমাদেরকে অবিরত অবিরত পরিশুদ্ধ করে চলেছে, হালেলুয়া, যে ফ্লো হয়ে যাচ্ছে রক্তের, সেই জীবন্ত রক্ত, চিরস্থায়ী রক্তের জন্য পিতা তোমায় ধন্যবাদ করি। এ তোমারই অনুগ্রহ এবং দয়ার দান, আমরা তা গ্রহণ করে কৃতজ্ঞতা চিত্তে সমস্ত বিষয়ের জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে করতে এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আমি আপনাদেরকে বলেছি যে আপনারা সকলে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করবেন। যদি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করলে কি হচ্ছে, আপনি কিন্তু রক্ত আরোপ করছেন, কারণ প্রকাশিত বাক্যে বলে 19 অধ্যায় বাক্যের মধ্যে রক্ত আছে। তাহলে এই রক্ত যখনই আপনি আরোপ করছেন, আপনি কিন্তু মুখে ওইটা না বললেও আপনি কিন্তু বাক্য দিয়ে যেই প্রার্থনা করছেন, প্রভু তুমি বলেছ আমি যদি তোমার সেবা করি তবে আমি তোমার সেবা করি, তুমি বাধ্য আমাকে অন্য জলে আশীর্বাদ করতে, তুমি দেখছো আমি তোমার সঙ্গে কিভাবে আমি তোমাকে চাই, আমার জীবনে আর অন্য কোনো কিছু নাই। কিন্তু যাদের জীবনে টাকা পয়সার অভাব থাকে, যাদের জীবনে অন্যান্য রোগ অনেক মানে ক্রমাগত রোগী ব্যাধির মধ্যে থাকে, রোগ পেরে ব্যাধি হয়তো শয়তান আনবে কিন্তু থাকতে পারবে না আপনার কাছে, কিন্তু যখনই আসবে আপনি বিজয়ী জীবন যাপন করবেন। বাক্যের মধ্যে রক্ত আছে। সুতরাং যখনই আপনি বাক্য দিয়ে প্রার্থনা করছেন, বাক্য দিয়ে চিন্তা করছেন, তখনই আপনি মহা আশীর্বাদের মধ্যে ঢুকে যাবেন। যে কারণ আপনি যিশুর ভালোবাসেন, যিশুর বাক্য পালন করেন, বাক্য পালন করেন, তার মানে আপনি যে, কারণ বাইবেল বলছে প্রথম পিতরে যে লেট হিম স্পিক দ্য ওরাকেলস অফ গড। এই যে বাংলা বাইবেল দিয়ে অনেক কিছু বোঝা যায় না, বাইবেলে আছে দুর্বহ নয় ঈশ্বরের বাক্য সকল, নট বার্ডেনসাম, বার্ডেনসাম, দুর্বহ নয়। সাধু পৌল বলেছেন বাক্য জেলে আটকা পড়ে নাই, চেইনড হয় নাই। সুতরাং এগুলো বুঝতে হবে আপনাকে। ধন্য যিশু। আমি আপনাদের জন্য প্রার্থনা করব যারা চোখে দেখেন না, যাদের এই গ্রুপের সকলে একবারে আলাদা আলাদা করে প্রার্থনা করব না, একসঙ্গে একটা গ্রুপ, এবং তারা আমাকে বলতে হবে যদি, এবং তাদের জন্য এই কাজ হবে যদি আপনি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন, তাহলে এই যে একটু আগে যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, যিশু আমার জীবনের প্রভু, এই প্রার্থনা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি চোখ বন্ধ করুন এবং আপনি মনে মনে কল্পনা করতে থাকবেন যে আপনি চোখ খুললেই দেখতে পাবেন। সুতরাং আপনি প্রার্থনা করছি, আপনার চোখ যখন মানে মনের ভিতরে বিশ্বাস আসবে যে আমি যেই চোখ খুলবো আমি দেখতে পাবো, তখনই আপনি চোখ খুলবেন, দেখতেও পাবেন। চোখের জন্য প্রার্থনা করছে। প্রভু দয়াময়, সকলে চোখ বন্ধ করুন যারা চোখের জন্য। প্রভু দয়াময়, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, তুমি জগতে থাকতে তুমি সকলকে চোখে সুস্থ করেছ। যিশাইয়া 35 অধ্যায় বলেছ যে তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাবে, প্রান্তর মরুভূমির সমস্ত কিছু উদ্যানে পরিণত হবে। সুতরাং তোমারই সন্তান যারা তোমাকে গ্রহণ করেছে, যারা আমার সঙ্গে যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র বলেছে এবং যিশু জীবনের প্রভু বলেছে, প্রভু তাদের জীবনে তুমি চোখ না খুলে দিয়ে পারো না, শয়তান তোর কোনো অধিকার নাই। যিশু নামে যে সমস্ত ভাই বোনরা চোখে ঝাপসা দেখছে বা কিছু হচ্ছে বা চোখে দেখছে না, যিশু নামে তুই দূর হয়ে যা। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে ছোট ছোট পাখি অনেকের ভিতর থেকে চলে গেছে, এবং যিশু নামে, যিশু রক্ত প্রযুক্ত তারা চোখে দেখলো। ধন্য যিশু। যিশু নামে চাই আমার সঙ্গে সকলে আমেন বলেন। এই গেল এক গ্রুপ। আমেন।
এখন এরপরে যারা চোখে দেখতে পাবেন তারা হাত তুলবেন। এরপরে ওই যে পিউরিফিকেশন বা ওই যে যাদের ব্যথা আছে, এই ব্যথা আছে কয়জন সজল? ব্যথা আছে কয়জন? আঙ্কেল ব্যথা আছে 4-5 জন, কিন্তু এর ভিতরে মা অসুস্থ, একজন আছে মা দূরে থাকে কম। না, মা দূরে থাকলে সে তো মার কাছেই। যারা চোখে দেখলেন না, আমি এখন ব্যথার কথা আমি জিজ্ঞেস করছি না, এই ব্যথা যাদের আছে তাদের জন্য হাত তুলতে হবে না। যারা চোখে দেখছেন তারা হাত তুলবেন। যারা ব্যথা আছে, গীতা পিউরিফিকেশনের মায়ের কথা আমি শুনেছি, সে মা যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকে এখনই যিশু নামে সে সুস্থ হয়ে যাবে। চোখে দেখা যারা আছেন তারা আগে একটু বলেন যে কারা কারা চোখে দেখতে পাচ্ছেন। মাইক খোলা আছে, মাইক খুলে বলেন, তবে হাত তোলেন। হ্যাঁ, হ্যালো, আমি সীমানা বলতেছি। আমার চোখে যেন আমি একটু ঝাপসা দেখছিলাম, এখন আপনার প্রার্থনার পর একদম চোখ যেন পরিষ্কার আমি দেখছি সবকিছু। ধন্য যিশু। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন আমেন। যিশু বলো, চোখে ভালো আমি দেখছিল এখন একজন করে বলেন। টুটুল দাস। হ্যাঁ, ছবি দি বলো, আমি বলো, তুমি ছবি দিই কোনটা? বলবে তো তুমি চোখের জন্য। চোখের জন্য আমি একটু ঝাপসা দেখতুম, এখন সুন্দর দেখছি। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু দিদি, দাদা ভাই, আমি মাইতি বলছি। আমি একটু ধোঁয়াটা ছিল, পরিষ্কার হয়ে গেছে, আমি স্পষ্ট দেখছি। আমেন। তুমি এই মাইটি একেবারে অন্ধ ছিল, পুরো অন্ধ, কিন্তু মাইটি চোখে দেখছে। দেখলেন যিশু কি পারেন। মাইটি, তুমি বাইবেল পড়া শুরু করেছো? পড়া শুরু করি না, করবো। পড়ো, শুরু করো, তুমি বাইবেল পড়তে পারবে। তুমি ও বাইটি কিন্তু কোনো পড়াশোনা জানে না, সে শুধু বাইবেল পড়তে পারবে। দাদা ভাই, ধন্য যিশু, ধন্য যিশু। জয় যিশু আঙ্কেল, আমি খুব সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে আজকে ঝাপসা ঝাপসা নাম দেখছিলাম। বলো, নাম বলো। নামটা বলেন। অমল কর। হ্যাঁ, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া। অর্পা অধিকারী থেকে হাত তুলেছেন। জয় যিশু, আমি চোখে চশমা ছাড়া স্পষ্ট দেখতে পেতাম না, কিন্তু এখন চশমা ছাড়া ভালোই দেখতে পাচ্ছি, এবং মাথা ব্যথাও ছিল, চোখে একটু প্রেসার ছিল, কিন্তু সেই মাথা ব্যথাও চলে গেছে। জয় যিশু, ধন্য ধন্য যিশু। যিশু। আইফোন আইডি থেকে হাত তুলেছেন, আপনি নামটা বলেন আগে। আমি ফ্লোরেন্স বলছি। আমি চশমা দিয়ে দেখতাম, কিন্তু চশমা ছাড়া ঝাপসা দেখতাম। এখন আমি চশমা ছাড়া শুয়ে সুতা পড়াইছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। হালেলুয়া, আমেন। Praise the Lord. জয় যিশু, আমিও চশমা ছাড়া দেখতে পেতাম না, অসুবিধা হতো। আমি এখন চশমা ছাড়া সুন্দর দেখতে পাচ্ছি অক্ষরগুলো। আমেন। আমি প্রতিমা পাত্র বলছি। আমিও ঝাপসা দেখতাম, আমিও সুন্দর ছোট্ট অক্ষর দেখতে পাচ্ছি ভালো চশমা ছাড়া। ধন্য যিশু। যিশু, আমি দেখতে পাচ্ছি। নাম বলো। নামটা বলেন। রীতা বর। আচ্ছা, রীতা বর। আমি এগুলো নোট করো সজল, হ্যাঁ। যে কে কে চোখে দেখতে পেলো প্রত্যেকের নাম মানে রেকর্ড রাখবে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আমি বলেন। বর্ণালী রায় বলছি। হ্যাঁ। আমি খুব স্লাইট, মানে একটু মানে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তুমি খুব আসতে স্লাইট। থাকো, কারণ তোমার জন্য আমি প্রার্থনা করেছিলাম, তুমি আমি তো বিশ্বাস করতে। প্রতিদিনই আচ্ছা, আসো, আসছি, কথাটা বাইবেল শোনো, পড়ি, বাইবেল এমনি পড়ি। হ্যাঁ, বলুন। হ্যালো, কথাটা শোনো।
হ্যাঁ। তুমি পুরোপুরি বিশ্বাসটা করতে পারছো না, কারণ বিশ্বাসটাই হচ্ছে যে আমি দেখব। যাই হোক, তুমি দেখবে, কিন্তু তুমি বলতে থাকো যিশু চোখে দেখে, আমি চোখে দেখি। তুমি দেখবে যে তুমি আমি দেখবে। তো বলছি। হ্যাঁ, বলো। কারণ আমি অডিও এই জন্য বাইবেল একটু থেকে অনেক কিছুই আমার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, হয়ে হ্যাঁ। যাবে। শোনো, কারণ জয় তোমাকে যিশু। তোমাকে ব্যস্ত হতে হবে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, এখন বাদ দাও। আর তুমি মানে করতে থাকো, তুমি তো একটু বেটার দেখছো, দেখতে পাবে। আচ্ছা, এতগুলো লোক দেখতে পেল। আচ্ছা, এখন যাদের ব্যথা আছে, গীতা পিউরিফিকেশনের মা কি আমার সঙ্গে প্রার্থনা করেছে? হ্যাঁ, করেছে। আচ্ছা, মা কি আসবে তো প্রতিদিন? এই যে যে বললাম যে সুস্থ হবে, কিন্তু তারপরে আমি গীতা পিউরিফিকেশনের মার জন্য আগে একটু প্রার্থনা করে নিই, কারণ তার নাকি বোন ভেঙে গেছে, তাই না? কি বললাম, বোন ভেঙে গেছে? হ্যাঁ, হ্যাঁ কি আঙ্কেল কি তাই পারে বলছে। না, হাঁটতে পারে না? হাঁটতে পারে, ব্যথা আর কি, এই ব্যথা পাশে অনেক, ওপাশ হইতে খুব ব্যথা হাঁটতে গেলে। হাঁটতে পারে, ব্যথা আছে। প্রচন্ড ব্যথা, দাঁড়াইতে পারিনি, এই পাশে পাশে হইতে পারিনি। আচ্ছা, ছবিটা দেন তো, গীতা, তুমি ছবি দাও। একটু ভিডিওটা অন করেন। আচ্ছা, কে মাকে? এই যে এই যে উনি। হ্যাঁ, এই মেয়ে। কি নাম তোমার? আমার নাম দীপালি ক্রুশ। দীপালি। দীপালি। তুমি ঢাকায় কোন জায়গায়? আমি ঢাকা গাজীপুর নাগরীতে থাকি। নাগরীতে আছো? হ্যাঁ হ্যাঁ। প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ, প্রার্থনা করেছি। আমি এই যে উম, গতকাল পরশুদিন আমি আসছি ঢাকায়, পরে এসে মেয়ের কাছে শুনলাম, পরে আমি কালকেও প্রার্থনা করছি আপনার সাথে। আর আমি মেয়েকে বললাম যে আমি একটু আমার প্রার্থনার উদ্দেশ্যটা দাদাকে বলো, যেন আমি ঈশ্বর আচ্ছা, আমাকে সুস্থ করে, এই বিশ্বাসে আমি পান টান আপনাকে। তো খাও না? হ্যাঁ। না। পান খাও না তো? না না, পান এইসব কোনো কিছুই খাই না আমি। আচ্ছা, কি নাম বললা তোমার? দীপালি ক্রুশ। দীপালি দীপালি। ক্রুজ। দীপালি, এখন ওঠো যিশু নামে, দেখো তোমার কোনো ব্যথা নাই, তুমি হাঁটতে পারছো, সব কিছু চলছে। পুরোপুরি দাঁড়াইতে পারছি না আমি। ও যিশু নামে দাঁড়াবে একটু। আচ্ছা, যিশু নামে দীপালির ব্যথা চলে গেল। দেখো কমছে ব্যথা, কমা এখন শুরু হয়ে গেছে। এবং তুমি দেখো যে আবার বসো, তাহলে বসে আর একবার, তারপরে একটু রেস্ট নাও, তারপরে ওঠো, দেখো, এবং হাঁটো, দেখো আর ব্যথা নাই। যিশু নামে সাপ বেরিয়ে গেল তোমার মধ্যে থেকে, দীপালির ভেতর থেকে। দেখো, ওঠো। তবু আমি ডান দিকে একদম করতে পারতেছি না, মানে পাচ্ছি না, ব্যথা এত, ব্যথা ভিতরে যত যন্ত্রণা, মনে হয় রোগগুলো আমার ছিঁড়ে যাবে এরকম অবস্থা আজকে 3-4 দিন যাবত। আমি যে বলছি, তুমি কি আমার কথা শুনছো? আমি হ্যাঁ যে শুনছি। বলছি যে তোমার ব্যথা নাই, তুমি দেখো, তুমি তুমি বলছো যে না, তোমার ব্যথায় রগ ছিঁড়ে যাবে। তাহলে তুমি যদি চাও রগ ছিঁড়ে যাবে, তাহলে রগ ছিঁড়ে যাবে, না, কারণ আমি তুমি চেয়ে চাই যাতে নিচ্ছ। আমি সুস্থ হই, ঈশ্বরের কাছে তুমি আমি এই শোনো, প্রার্থনা করি। কথাটা শোনো দীপালি, তুমি মুখ দিয়ে যা বলবে তোমার জন্য তাই হবে। তুমি এই যে কথাটা বললা, এটা একটা ভুল কথা বললে। তুমি বলো, প্রভু আমি ক্ষমা চাই। কারণ প্রভু তুমি আমি নিজে ক্ষমা মুখ চাই। দিয়ে বললে তোমার রগ ছিঁড়ে যাবে, দেখবে ঠিকই, যদি তুমি ক্ষমা না চাও তোমার রগ ঠিকই ছিঁড়ে যাবে, কারণ তুমি চেয়ে নিচ্ছ। আমি ক্ষমা চাই, যাতে আমি যিশুর কাছে ক্ষমা চাও, যিশুর প্রভু কাছে যিশু ক্ষমা তুমি চাই, আমাকে যাতে ক্ষমা করো, ক্ষমা করো। বলো।
প্রভু যিশু, প্রভু যিশু, তুমি তুমি আমাকে আমাকে ক্ষমা ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমাকে তুমি আমাকে সুস্থ করেছো। সুস্থ করেছো। ব্যথা ব্যথা যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভিতর থেকে বেরিয়ে যাক। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন দেখো, ওঠো, দেখো একটুও ব্যথা লাগতেছে না, অনেক কমে গেছে তোমার ব্যথা। কমছে না? আগের থেকে কমছে না? হ্যাঁ, আগের চেয়ে একটু কমছি। একটু কমা না, পুরো কমে গেছে। কারণ তুমি ওই শয়তানটাকে, ওখানে একটা সাপ, ওই সাপটাকে তুমি তোমার শরীরের মধ্যে রাখতে চাচ্ছিলে। এখন সাপটা বেরিয়ে গেছে। এখন আর তুমি দেখবে আস্তে আস্তে আর তোমার আর কোনো ব্যথা নাই, ব্যথা চলে গেছে। কিন্তু তোমাকে প্রভুকে ধন্যবাদ দিতে হবে, বলতে হবে যে যিশুর কোনো ব্যথা নাই, আমার কোনো ব্যথা নাই। বলতে বলতে তুমি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। ধন্য হ্যাঁ, যিশু। গেল যিশুর গীতা কোনো প্রিয়। ব্যথা নাই, আমার কোনো ব্যথা নাই। আচ্ছা, তুমি আমাকে অন্যদের সুস্থ যাদের করো। ব্যথা আছে, এরকম তো মানে কঠিন ব্যথা তো কারণ নাই। ঠিক আছে, এখন তোমরা আসো পরে। এরকম কঠিন ব্যথা তো আর কারো নাই নাকি সজল? একজন আছে আঙ্কেল, যে ওনার পেটের সমস্যা, ওই যে আল্ট্রাসোনোগ্রাম করবে, পূর্ণিমা আইডি থেকে ক্ষুদিরাম কুমার। হ্যাঁ, করুক না। তাহলে আমি সকলের জন্য এখন প্রার্থনা করে দিচ্ছি, যাদের ব্যথা আছে তারা আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, প্রভু যিশু নামে প্রভু যিশু নামে ব্যথা ব্যথা আমার ভেতর থেকে বেরিয়ে যা। আমার ভিতর থেকে বেরিয়ে যা। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখুন যে নাই, যাদের ব্যথা চলে গেল তারা সাক্ষ্য দেন। উঠুন, হাঁটুন। সজল বলো। সীমা রয় দিদি হাত তুলেছেন, আপনি বলেন। মাইক খোলা আছে। হ্যাঁ, আমি একটা কথা বলার জন্য আমি হলাম। স্যার, আমার কয়েকদিন ধরে আমি একদম বাইবেলে পড়তে পারছি না, একদম প্রার্থনা করতে পারছি না। একটা যেমন আলিস্য লাগছে, মানে নিয়ে বসছি অথচ ঘুমিয়ে এটা পড়ছি। আমি কিছু করতে পারবো না, এটা তোমার ব্যাপার। কারণ আর কালকে প্রার্থনা তুমি করতে সময় তুমি হাতের উপর দিয়ে শুনো, মনে হচ্ছে সাপজেনি চলে যাচ্ছে, শোনেন, একটা সাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সরি। কারণ তোমার ভেতরে তুমি কোনো কথার দ্বারা শয়তানকে বাসার ভেতরে ঢুকিয়েছ। হতে পারে তুমি কারো উপরে রাগ করেছ, হতে পারে তুমি কাউকে বকা দিয়েছ, হতে পারে তুমি কোনো কিছু করেছ। হ্যাঁ, ওই তো সাপ মানে শয়তান ঢুকেছে, তোমার ব্যাপার। এটা আমি কি করব? একটু প্রার্থনা চাইছি, আর তোমাকে কিছু না। যিশু নামে তার থেকে মুক্ত হতে হবে। আমি এখানটায় কিচ্ছু করতে পারবো না, তোমাকে করতে হবে। কারণ কারণ তুমি ক্ষমা চাইতে হবে। তুমি কোন কথার দ্বারা কারকে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, ব্যথা দিয়েছো, বা যেটা কোনো পাপ করেছো, সেটা তোমার ব্যাপার। তুমি প্রভুর সঙ্গে মিল করো। হ্যাঁ, ঠিক দেখো। আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। জয় যিশু। আমি টুটুল দাস বলছি। সকাল থেকে আমার তো বাঁ হাতের মানে বাঁ পায়ের হাঁটুটা প্রচন্ড ব্যথা ছিল। তা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, স্যার প্রার্থনা করার পরে আমার হাঁটু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, মানে আর কোনো ব্যথা নেই। এর জন্য আমেন। মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু। আমি সুপ্রিয়া সরকার বলছি। আমার কক্সিসে খুব ব্যথা ছিল, বসতে গিয়ে খুব অসুবিধা হতো, আমি ব্যথাটা এখন সেরে গেছে, এর জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্যবাদ আমেন। যিশু।
ধন্যজীশু, আমি কল্যাণী মন্ডল বলছি। আমার চোখে যন্ত্রণা করছিল আর কোমরেও যন্ত্রণা করছিল, সব ব্যথা যন্ত্রণা সব চলে গেছে যিশু নাম। ধন্য যিশু, যিশু নামে আমেন। আমেন। প্রেজ দ্য রেডিমি লর্ড। আমি 10। আঙ্কেল হ্যাঁ বলেন। আঙ্কেল আমি আরজিনা খাতুন বলছি। ওই যে আমার আজকে বার্থডে, তো আমি একটু প্রার্থনা যাচ্ছিলাম আপনার কাছে। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ তো করেছেন, আরো আশীর্বাদের মধ্যে নিয়ে যাক। রেডমি 10 প্রো, আপনি মাইক খুলেছেন, কথা বলেন। রেডমি 10 প্রাইম। জয় যিশু দাদা। নাম বলেন। আমার বাড়ি থেকে কেউ আমার বলছি? শাশুড়ি মা সাক্ষ্য দেবেন। মিনসি দল্লি সাক্ষ্য দেবেন। হ্যালো, হ্যাঁ দাদা, একটু রেডমি 10 প্রাইম একটু পরে বলেন। হ্যাঁ বলেন, পল্লবী দুলে আইডি থেকে আপনার শাশুড়ি মা। হ্যালো। হ্যালো, আমার ওই মাথার যন্ত্রণা হচ্ছিল। জয় যিশু, মিনতি দলি বলছি। মাথার যন্ত্রণা হচ্ছিল, পায়খানা হচ্ছিল, বমি হচ্ছিল, সব যিশুর নামেতে সুন্দর হয়ে গেছে। ধন্য যিশু। সকাল থেকে উঠতে পারছি না। ধন্য যিশু, আমি নমিতা মন্ডল বলছি। আমার ছাতি জ্বালা জ্বালা করছিল আর শরীরটা মানে ছিল, আমি যিশু নামে সুন্দর হয়ে গেছি। ধন্য যিশু, যিশু নামে চাইছি। আমি দীপ্তি, জয় যিশু দীপ্তি কাকু। সরকার বলছি। কাকা, জয় যিশু। আমি আপনার প্রার্থনা রিসিভ করেছি, আর আমার 2 দিন যাবৎ ভালোই ব্যথা ছিল বুকে। গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছিলাম, এখন আমার ব্যথা চলে গেছে। আমি যিশুকে ধন্যবাদ দেই এবং আপনাকেও ধন্যবাদ দিই যে আপনার আমাকে না, প্রার্থনা। যিশুরে সব ধন্যবাদ, যিশুরে। যিশুকে ধন্যবাদ দিই, আমার বুকে অনেকটা ব্যথা ছিল, এখন আমি সুস্থ। ধন্য যিশু। জয় যিশু। তৃপ্তি সাধুকা আইডি থেকে। হ্যাঁ আঙ্কেল, আপনি চোখের জন্য প্রার্থনা করলেন। আমার চোখে আবছা লাগছিল, আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে। যিশুকে নামে আমেন। চাই, আমিন। আমেন। সুইটি চ্যাটার্জি আইডি থেকে হাত তুলেছেন, মাইক খুলে কথা বলেন। সুইটি চ্যাটার্জি আমি। জয় যিশু। আমার 2 দিন ধরে খুব পা যন্ত্রণা করছিল, হাঁটু ব্যথা করছিল, আর চোখেও খুব আবছা আবছা লাগছিল। তো যিশুর নামে, ধন্য যিশু, যে আমি দুটোই সুস্থ হয়ে গেছি। আমেন। আমি শর্মিষ্ঠা মন্ডল আইডি থেকে হাত জয় তুলেছেন। যিশু। হ্যালো, জয় যিশু। হ্যাঁ জয় যিশু, বলেন। আমি না আজকে নতুন জয়েন করেছি। আমি আমার অডিওটা খুলছিলাম বলে কথা বলতে পারিনি। বলছি আমার জন্য একটু প্রার্থনা করবে আঙ্কেল। আমার আইবিএস এর প্রবলেম আছে, পেটের প্রবলেম, ওর জন্য সাফার করছি। কি হয়? আমি প্রভুতে আছি, আমি 4 বছর প্রভুতে আছি। সেটা বুঝলাম, প্রভুতে আছো, ওইটা বড় কথা না। তুমি কি আমার সঙ্গে আজকে প্রার্থনা করেছো? ওকে সামনে নিয়ে আসো। একটু আপনি মিউট হয়ে গেছে, আবার একটু কথা বলে মাইক খোলেন। হ্যাঁ, আমি আপনার সাথে প্রার্থনা করেছি। প্রার্থনা করেছো? তোমার হ্যাঁ, তো বয়স বেশি না। আইবিএস এ কি হয়? আইবিএসে আমার মানে পেটের মধ্যে আমার পটির প্রবলেম হয়। মানে আগে মানে 2-3 বার করে বাথরুমে যেতে হতো, এখন 2 বার যেতে আচ্ছা, হয়, কিন্তু বুঝলাম। পটি নর্মাল হয়, মানে আচ্ছা, নর্মাল ঠিক পটি। আছে, মানে ঠিক আছে, স্টমাক আঙ্কেলের কথা প্রবলেম। শুনেন। স্টমাক প্রবলেম, হ্যাঁ, মানে বুঝতে গাট হেলথ, পেরেছি। আমার ডাক্তার বলেছে আমার গাট হেলথের প্রবলেম হয়েছে, মানে খাবার খাওয়া থেকে আর মলদার পর্যন্ত পুরো গাট হেলথটা মানে পুয়ার হয়ে গেছে, মানে গাট হেলথের প্রবলেম। আর ওই শোনো শোনো, মানে এটা ডাক্তার কি বলেছে সেটা আমার শোনার দরকার নেই। তোমাকে কে বানাইছে? কে ডাক্তার? না না, তোমাকে কে বানাইছে? আমার প্রভু বানাই। তো প্রভু যদি বানায়, তা প্রভু যখন বানাবে তখন তো প্রভু কি তোমার একটু খারাপ করে বানাইছে? না, তাহলে কেন এটা হয়েছে? তোমার ভুলের জন্য। তুমি কোনো জায়গায় ভুল করেছো, হয় মিথ্যা কথা বলেছো, নতুবা রাগ করেছো, নতুবা কোনো না কোনো ভুল করেছো। এই সমস্ত ভুলের জন্য তোমার এই সমস্ত রোগ হয়েছে। হ্যাঁ আমার তাহলে ভুল এখন তো। উপায়টা কি? উপায়টা এইটাই, তুমি প্রভুকে জানো, তাতে কিছু আসা যায় না।
কিন্তু তুমি যদি ভুল করো, যে কেহ ঈশ্বর হইতে যাত, সে কি করে? সে ভুল করে না। তারপরে আমরা ভুল করি, কিন্তু ভুল করলে প্রভু এত দয়াবান, প্রভু আমাদেরকে ক্ষমা করে দেন। তুমি আমার সঙ্গে এই যে তুমি সারার মতন একটু হাসলে, এটা কি অবিশ্বাসের লক্ষণ? না না, ওই জন্য না, এখানে আমার মেয়ে একটাই বলে ফেলেছে ওই জন্য, নাহলে আমি হাসতাম না। কথার আমি কথা শুনো, এখন তুমি শোনেন। প্রভুর সামনে, তুমি এখন মেয়ের সামনে না, তুমি আমার সামনে না। এখানে এই পার্লামেন্ট অফ গডে প্রতিদিন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর উপস্থিত থাকেন। নতুবা তুমি এতগুলো লোক যারা চোখে দেখে না, অন্ধ সুস্থ হয়ে গেল, এত কিছু দেখলে ব্যথা চলে গেল, এগুলো কে করে? এগুলো আমি করি? এগুলো না, করেন স্বয়ং প্রভু যিশু। তো প্রভু যিশু যদি থাকে, আজকে তোমার বাড়িতে যদি একজন মিনিস্টার আসে, তুমি ওরকম ভাবে চলতে পারবে? না, পারবে না। তাহলে প্রভু যিশুর সামনে তোমাকে শ্রদ্ধা, ভয়, ভীতি এগুলো তো থাকতে হবে, সম্মান থাকতে হবে না? তুমি সেই সম্মানটা দেখাও নাই। আমার ভুল হয়েছে, আমি যাই হোক, আমার তুমি প্রভু আমার সঙ্গে তুমি প্রার্থনা করো তোমাকে, এবং তবে সুস্থ থাকতে গেলে আমি প্রতিদিনই বলি যে তোমাকে এখানে আসতে হবে। কেন? আসলে তোমার বিশ্বাস বাড়বে। আমার কোনো লাভ নাই, তুমি না আসো আর না আসো, যত লাভ তোমার। হ্যাঁ, কারণ তুমি এখানে আসলে, তুমি রবিবার গির্জায় গেলে একটা টাকা হলেও দাও, আমাকে এখানে একটা টাকা কিচ্ছু দিতে হয় না। তোমার নিজের স্বার্থে তুমি যদি না আসো, যিশু বলেন যে আজকে তুমি সুস্থ হবে, কিন্তু যিশুর সঙ্গে ঠিক মতো না থাকলে তখন তুমি এর থেকে অবস্থা আরো খারাপ হবে। তাই যিশুর সঙ্গে তোমাকে থাকতে হবে। এটা আমার বলে দেওয়ার কথা। এখন তুমি করবে কি করবে না সেটা তোমার উপরে। না তুমি না, আমি আমার পালন সঙ্গে করবো। প্রার্থনা, তুমি আমার সঙ্গে না, আমাকে বলতে হবে না, তুমি নিজে ডিসিশন নিও। তুমি আমার সঙ্গে প্রার্থনা করো। স্বর্গের বাবা, চোখ বন্ধ করো। স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত ভুলভ্রান্তি, পাপ, মন্দতা সমস্ত ভুল ভ্রান্তি, পাপ, মন্দতা ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়ে আসে। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠে আছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, এবং তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার অন্তরে বাস করো। তুমি আমার অন্তরে বাস করো। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমি এখন আমেন। তোমার জন্য প্রার্থনা করছি। তুমি দেখবে যে তোমার ভিতরে একটা কিরকম একটা হয়েছে। আমি বলবো না এখন কি হয়েছে, তুমি নিজে দেখো হচ্ছে। যিশু নামে, প্রভু যিশুর পাওয়ার সুস্থতার জন্য পাঠিয়ে দিলাম শর্মিষ্ঠার ভিতরে। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। দেখো তুমি কি কোনো কিছু অনুভব করলে? একটা যেন কেমন প্রেসার মতো এলো। গরম, ঠান্ডা, বা শান্তি, বা কোনো কিছু কিরকম, অথবা এই ধরনের, আমি জানি না কি অনুভব করবে, কারণ না, আমি জানি গরম না। গরম ঠান্ডা কিছু না, এটা যেন কেন প্রেসার মতো এলো এরকম একটা। প্রেশার মানে? এটার মানেটা কি? মানে একটা যেন কিরকম মা- টান টান টাইপের, আর কি টান টানলো যেমন এরকম। মানে কিছু একটা ঢুকে গেল তোমার ভেতরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি ঢুকে যেয়ে থাকে, দেখো যিশুর নামের শক্তি তোমার ভেতরে ঢুকে গেল, তুমি সুস্থ হয়ে গেলে। আমেন আমেন। আমি বিশ্বাস করি ও আমাকে আমেন। সুস্থ ব্যাস করে। হয়ে গেল।
এখন 121-এর গীত পড়ো। আর কারো আছে নাকি সজল তোমার লিস্টে? যদি না থাকে 121-এর গীত পড়ে শেষ করো। ওকে আঙ্কেল, লাগে 121 গীত। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। শেষ করো। জয় যিশু ইমানুয়েল। জয় যিশু।